জাহান্নামী, 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 জাহান্নামী। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। কেউ যদি মুখে তাকবীর দিয়ে ইসলামের লেবেল লাগিয়ে ভাঙচুর বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে আপনারা ভুলভাবে ইসলামকে দোষ দেবেন না। পবিত্র আল কোরআনে কোথাও এমন আদেশ নেই যে মানুষের বাড়িঘর বা কার্যালয়ে ভাঙচুর করতে হবে। বাংলাদেশের যত দল ইসলামের নামে দলাদলি করছে, তাদের এসব ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা মূলত আল কোরআন মানে না, তারা হচ্ছে কিছু বদমাইশ নেতার অন্ধ গোলাম। আসুন আজ কোরআন ও সুন্নাহর আলোকে এই ভণ্ডামির কঠোর খণ্ডন করি। প্রথমত, মুখে তাকবীর দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্পূর্ণ বাতিল এবং কোরআনের পরিপন্থী কাজ। ইসলামে অন্যের জান ও মাল রক্ষা করা ফরজ। দুনিয়াবি রাজনৈতিক বা দলীয় কুন্দলের সময় পবিত্র তাকবীর ব্যবহার করা আল্লাহ নামকে চরম অপমান করার শামিল। দ্বিতীয়ত, ইসলামের নামে দলাদলি করা। ইসলামের দ্বীনকে খণ্ডিত করে বিভিন্ন দল তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ, যাকে আসাবিয়া বা দলীয় অন্ধত্ব বলা হয়। যারা ইসলামের নামে দল তৈরি করে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়, তারা ওহির পথ থেকে বিচ্যুত। তৃতীয়ত, আল্লাহ ও তার রাসূলের সুস্পষ্ট বিধান থাকার পরও যারা রাজনৈতিক নেতাদের নির্দেশে অন্যের ক্ষতি করে, তারা মূলত আল্লাহর বিধানের চেয়ে নেতাদের অন্ধ গোলামিকে অগ্রাধিকার দেয়। এবার আসুন দেখি পবিত্র আল কোরআন এ বিষয়ে কি বলে। বিশৃঙ্খলা ও ভাঙচুরের বিরুদ্ধে সূরা আল বাকারাহের ২০৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি বা ফাসাদ সৃষ্টির এবং শস্য ও জীবজন্তু ধ্বংস করার চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না। দলাদলীয় বিভক্তির বিরুদ্ধে সূরা আল আনামের ১৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। নেতাদের অন্ধ অনুসরণের পরিণতি সম্পর্কে সূরা আল আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য করেছিলাম, আর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। সহিহ হাদিসের প্রমাণগুলো এ বিষয়ে আরও কঠোর। সম্পদ নষ্ট করা ও ক্ষতির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। অন্ধ দলীয় কোন্দল বা আসাবিয়াহের বিরুদ্ধে তিনি বলেছেন, যে ব্যক্তি অন্ধ পতাকার তলে যুদ্ধ করে, দলীয় অন্ধত্বের দিকে ডাকে অথবা এর জন্য ক্ষুব্ধ হয়, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এছাড়া অস্ত্র বা লাঠি নিয়ে ভয় দেখানোর বিরুদ্ধে সহিহ বুখারীতে তিনি স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। ইতিহাসে দেখা যায় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী ধর্মের নামে স্লোগান দিয়ে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালিয়েছে, কিন্তু ইসলাম এই ধরনের ধর্মীয় লেবেল লাগিয়ে ব্যক্তিগত বা রাজনৈতিক ফাসাদ সৃষ্টিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। ইসলামে সাধারণ মানুষের জান, মাল ও সম্মানের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হয়েছে। কোনো ব্যক্তির অপরাধের জন্য ইসলাম দায়ী নয়। চূড়ান্ত কথা হল, পবিত্র আল কুরআন ও সহিহ হাদিস অনুসারে রাজনৈতিক স্বার্থে দলাদলির জন্য এবং ভাঙচুর করার সময় ইসলামের লেবেল বা তাকবীর ব্যবহার করার এই কর্মকাণ্ড স্পষ্টত ভুল এবং বিভ্রান্তিকর। ওহির বিধান বাদ দিয়ে যারা রাজনৈতিক নেতাদের নির্দেশে সমাজে ফাসাদ সৃষ্টি করে এবং একে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করে, তারা কুরআন ও সুন্নাহর পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত। এই সিদ্ধান্ত শুধুমাত্র পবিত্র আল কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে। এখানে কোনো ব্যক্তি বা দলের মতামতের সুযোগ নেই।